বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 6টি আলু, কুচনো পেঁয়াজ 4-5টি, একটি বড় রসুন বাটা, 50 গ্রাম আদা বাটা, টক দই 2 চামচ, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। প্রথমে আমি কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেলে আলুগুলো ভাজবো। আলুগুলোর মধ্যে আমি লবণ ছড়িয়ে দেবো। কড়াইটা হয়ে গেলে আমি সর্ষের তেল দেব। প্রথমে আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে সর্ষের তেল দেব পরিমাণ মতো, আলু ভাজার মতো। 4 পলা মতো সর্ষের তেল দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি আলুর ওপর একটু লবণ ছড়িয়ে দেবো। আলুগুলোর ওপর আমি লবণ ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে আলুগুলো দুটো করে দিয়ে দিচ্ছি। আলুগুলো অল্প লাল করে ভেজে নেব। এইভাবে আমি সব আলুগুলো অল্প লাল করে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি এই পাঁঠার মাংসটা ম্যারিনেট করে রাখবো। এর ওপর আমি সর্ষের তেল অল্প ছড়িয়ে দেবো, অল্প পরিমাণে লবণ, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদও 2 চামচ দিলাম। একটা রসুন বাটা আমি পুরো দিয়ে দেবো, আর 50 গ্রাম আদা বাটা রেখেছি এর ওপর দিয়ে দেবো। এছাড়া 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট মতো রাখবো। দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়োও দিতে পারেন, অথবা জিরে ধনে বাটা। আমি জিরে ধনে বাটা ছাড়াই করছি। ততক্ষণ আলুটা ভাজা হয়ে গেছে। আলুগুলো আস্তে আস্তে তুলব একটা পাত্রে। আস্তে আস্তে তোলা হয়ে যাচ্ছে, একটা একটা করে তুলে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দেব, দিয়ে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজায় দেবো। আমি এখানে 2টো তেজপাতা ছিঁড়ে রেখেছি, ফোড়নে দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজগুলো আমি ভাজায় দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। লবণ ছড়িয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভাজবো। সব পেঁয়াজ ভাজায় দিয়ে দেবো। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো।
আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে দেবো। আর এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। এবার মাংসটা অল্প আঁচে হবে, 15 মিনিট মতো কষতে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এটা একটু বেঁকে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে কষবে পুরো জিনিসটা, সিমে করা থাকবে এই সময় গ্যাসটা। মাংস কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে 500 মিলিলিটার উষ্ণ গরম জল ঢেলে ফুটতে দেবো। এবার ঝোলটা ফুটে গেলে আস্তে করে দেবো। ঝোলটা ফুটে গেলে আস্তে করে দিয়ে রান্নাটা হবে। বন্ধুরা, পাঁঠার মাংসের ঝোল তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেবো, এর ওপরে গরম মশলা ছড়িয়ে দেবো। দু চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। পছন্দ যদি হয় রান্নাটা অবশ্যই করবেন, আর দয়া করে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। তৈরি হয়ে গেছে গরম গরম পাঁঠার মাংসের ঝোল।